হরে রাম হরে রাম 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 হরে হরে। মায়ের লজ্জা পাচ্ছ কেন? যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে বললে প্যান্ডেলের কাপড় ফেটে যাবে না। হ্যালো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। এই বয়স্ক মায়েরা জানে সকালবেলা ঘুম থেকে উঠে উঠোন নিকোতে হয় গোবর জল দিয়ে, কি গোবর জল দিয়ে তাকে বলে নেতা দেওয়া। এক মা ঘুম থেকে উঠে নেতা দিচ্ছিল আর রঘুনাথ দাস কি দাঁড়িয়ে পড়েছে সকালবেলা গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। সকালবেলা ভিখারি যা উৎপাত, মালিক বাড়ি নেই রে, মালিক বাড়ি নেই। যে মালিক সেই বলছে মালিক বাড়ি নেই, ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়। কিন্তু মহাপ্রভু শিখিয়ে দিয়েছে কিছু না দিলেও সরবে না, ও তো গাইতেই আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা বাবা সুন্দর সুন্দর। ওই বয়স্ক মা তার নাতিকে ডেকে বলছে যে লোকটা দরজায় দাঁড়িয়ে কীর্তন করছে এই লাঠি নিয়ে যা, ওকে তাড়িয়ে দিয়ে আসবি একদম গেটের বাইরে করে দে। নাতি এসে গেছে, রঘুনাথ দাস বলছে কি রে? বলে আমার ঠাকুমা তোমায় তাড়াতে বলেছে। বলে তাড়িয়ে তো দিবি, আমার সঙ্গে হরি নাম করে না দেখি কেমন লাগে। করবো করবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠাকুমা এসে গেছে, বেটা শুধু একা করেনি, আমার নাতিকে নিয়ে লেগে পড়েছে। নাম আমি করাচ্ছি না, কোমরে কাপড়টা গুঁজে হাতে নেতা নিয়ে ধরেছিল না, নেতা ধরে যেই নেতাটা ছুড়ে দিয়েছে রঘুনাথ দাস ধরে নিয়েছে নেতাটা। কি বলছে? নেতারে তোর ভাগ্য বড় ভালো, এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব সঁপে দিলাম। সামনে দাঁড়িয়ে রয়েছে, আর যখন দাঁড়ালো রঘুনাথ দাস, একদিন দুদিন তিন দিন, আজকে 7 দিন ধরে ভিক্ষা করেছে, একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলা পুরীর জগন্নাথ মন্দিরে যে রান্না হয়, ঠিক আছে সাহস আছে বাবা। যাক যাক, অনেক অনেক জায়গায় দেখি ছোট ছেলে আবার সেফটি পিনে করে গেঁথে এনেছে, তাহলে গায়ে ফুড়ি দিসনি বাবা, তাহলে বিপদ হয়ে যাবে। ফুড়ি দিলে গায়ে সেফটি পিন। যাক যাক, হ্যাঁ হ্যাঁ, 7 দিন কেটে গেছে, একটা তিল পর্যন্ত পায়নি যে পেটে খাবে। প্রত্যেক দিন পুরী ধামে রান্না হয়ে যাওয়ার পরে, জগন্নাথের ভোগ হওয়ার পরে
যে প্রসাদটা বেশি হতো ওই প্রসাদের জল দিয়ে রেখে দেওয়া হয়, ওকে বলে সড়া প্রসাদ। সড়া মানে পান্তা, যাকে আপনারা বলেন। যখন সেই পান্তাটা খারাপ হতে শুরু করে, যে গাভীগুলো জগন্নাথ দেবকে দুগ্ধ দিয়ে তার সেবা দেয়, সেই গাভীদের মুখের সামনে ধরা হয়। যে গাভীগুলোর নাম হচ্ছে ত্রৈলঙ্গ গাভী। যখন গরুতেও সেগুলো খায় না, তখন সেই প্রসাদ পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পিছন দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, পুরীর সমুদ্রে চলে যায় নালা দিয়ে। মায়েদের ঘরে গরু আছে কিনা জানি না, তবে আমরা তো মেদিনীপুরের লোক। বাবু এসে পরিচয় করালো, আমরা আমার গরুপুর চড়াই একটু আর বুঝলেন তো, গরু ছিল আছে কোনো দেশের বাড়ি। সব গরুকে গাভী মাতা বলা যায় না, বুঝলেন? সব গরু গাভী মাতা হয় না, গাভী মাতার ভাগ আছে। যে গরুর গলাটা লম্বা হয়, গলার কুঁচটা বেশি থরকাটা হয়, অনেক বড় ঝুলে থাকে, যাকে গলকম্বল বলে। যে গরুর পিঠের উপরে হাত দিলে গাটা থরথর করে কেঁপে ওঠে, যার নাভি দেশটা বড় হয়, স্তনবৃন্তটা বড় হয়, যার গায়ের রংটা একটা রকমের হয়, কপালের মাঝখানে আরেকটা রকমের দাগ থাকে, যার লেজটা সরু হয়, লেজের গোড়াটা মোটা হয়, যে জোরে চিৎকার করে ডাকে না, আস্তে হাম্বা করে ডাকে, তাকে গাভী মাতা বলে। শহরের লোক চেনে না, শহরের লোক তো গরু চড়ায় না, কুত্তা চড়ায়। কুত্তা 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 সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ। আর আমরা যখন গরুর কথা বলি, ওরা বলে তোমরা গরু চড়াও, গাইয়া ভূত সব। গরু চড়ানোকে যে ছোট করে, কুকুর চড়ানোকে যে বড় করে, আমার মতে হয় তার উচিত কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। খাওয়ার বেলা গরুর দুধ চাই, আর চড়াবার বেলা কুকুর চড়াবে। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না, মানুষ জীব জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। মাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চাল চলন যেন গণ্য মূর্খের মতো। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে মন মানুষের পা জড়িয়ে ধর। মানুষ হতে হলে তোমাকে মানুষের সঙ্গ করে মানুষ হতে হবে। মান হুঁশ এই দিয়ে মানুষের সমাহার। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই সেই ভোগ ঘরের পিছন থেকে অন্নের দানাগুলো ভেসে চলে যাচ্ছে, রঘুনাথ দাস একটা করে অন্নের দানা, ভাতের দানা ধুয়ে হাতে তুলেছে, তুলে কপালে ঠেকিয়ে মহাপ্রভুর উদ্দেশ্যে বলে উঠছে, প্রভু তুমি এবারে গ্রহণ করো। আর যেই বলে উঠল, মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ আমায় দে প্রভু, আমি 7 দিন কিছু খাইনি, বিশ্বাস করো। এইটুকু যদি না খাই আমি তো প্রাণে মরে যাব, আর বাঁচবো না। তুই যদি আমায় দিবি না, তাহলে আমার নামে নিবেদন করলি কেন? প্রভু নিবেদন না করলে তো প্রসাদ হবে না, তাহলে নিবেদন যখন করেছিস আমায় দিয়ে দে। প্রভু
এইটাও তুমি যদি কেড়ে নাও আমি প্রাণটা বাঁচাবো কি দিয়ে? রঘুনাথ তাকিয়ে দেখ বাবা, তুই যেমন 7 দিন ধরে কিছু খাসনি, আমিও কিন্তু 7 দিন কিছু খাই নাই। তুই আমার কাছে এসেছিস জন পরিজন জমিদারি সব ছেড়ে, আর আমি তোকে ফেলে খেতে পারি বাবা? রঘুনাথ দাসও শুনবে না, মহাপ্রভুও দেবে না। জোর করে মহাপ্রভু রঘুনাথের হাত থেকে কেড়ে সেই প্রসাদ নিজের বদনে ভরে নিয়েছে। রঘুনাথ আমি খাইনি বাবা, সবে মুখে দিয়েছি। কেন জানিস? যদি প্রসাদের মধ্যে কোনো জীবাণু থাকে, আগে যেন আমার শরীরে লাগে, তোর যেন না লাগে। এই হচ্ছে ভগবান। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইছে সংসার। রঘুনাথ দাস কাছে বসেছে, মহাপ্রভু নিজের বদন হতে একটা করে প্রসাদের দানা বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। রঘুনাথ এতদিন পরে তোমার সঠিকভাবে আমায় পাওয়া হয়েছে তো প্রভু। এতদিন পরে আমি সঠিকভাবে তোমায় পেয়েছি, আমায় আশীর্বাদ করো। আমি যেন সারা জীবন কৃষ্ণ নাম বলে তোমার চরণ ভজন করে জীবন কাটাতে পারি। যারা যদি কোনোদিন বৃন্দাবনে যান, আমি নিজের চোখে দেখেছি, কোনো গল্প কথা নয়। গিরি গোবর্ধনে এমন এমন সাধু আছে না, তাদেরকে যদি নতুন জিনিস আপনি দেন তারা নেবে না, ফিরিয়ে দেয়। বলে পুরনো আছে কি? তোমার পরা জামা, তোমার পরা কাপড় হবে কি? আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা পুরনো কেন নেবেন, নতুন দিচ্ছি। বলে নতুন দিলে ওর প্রতি মায়া জন্মে যাবে, আর ভজন হবে না। এই হচ্ছে বাংলার সাধু, এই হচ্ছে ভারতবর্ষ। মনে রেখো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু এবার আমায় বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব, তার নাম গাইব। মহাপ্রভু বুঝে নিয়েছে রঘুনাথকে তো পাঠিয়ে দিতে হবে, কেন আমি লীলা সম্বরণ করব। আমি যদি না থাকি রঘুনাথ তো আমার বিরহে বাঁচতে পারবে না, পাঠিয়ে দিতে হবে। মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে, জগৎ জীবের উদ্দেশ্যে বলছে, প্রভু জগৎ জীবকে করুণা করো, জগৎ জীবকে কৃপা করো। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরিদিন কবে হবে। আমি আশা প্রাণ ভরে বলো ভাই, সময়ে ফিরিয়ে তোমার দেখা পাবো পাবে। হরিদিন মোর কবে হবে, হরিদিন কবে হবে, হরিদিন কবে আসা যাওয়া ভবের মাঝে আমার তোমায়
হলো না যা চাইব বলে ভেবেছিলাম তামর চাওয়া হলো না আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না পার করব পারেরি দয়াল আমায় পার করব পারেরি দয়াল তুমি পারের করতা তাই জেনে বারতা আমি তোমার চরণ কাঙাল পার করব পারেরি দয়াল পার করব পারেরি দয়াল রঘুনাথ দাস মহাপ্রভু চরণে যখন পড়েছে মহাপ্রভু রঘুনাথ দাসকে দুটো জিনিস সঙ্গে দিয়েছিলেন একটা হচ্ছে শালগ্রাম শিলা আর একটা হচ্ছে গুঞ্জামালা দুটো জিনিস সঙ্গে দিয়েছে আর দুটো জিনিস সঙ্গে নিয়ে রঘুনাথ দাস চলে গিয়েছে বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে বসে আছে সারাদিন নাম গায় সাধন ভজনে দিন কাটায় সারা বৃন্দাবনে 2000 মন্দির পরিক্রমা করে পায়ে হেঁটে একটু একটু করে বৃদ্ধ হয়ে আসছে আর যখন আর চলার শক্তি নেই কথা বলার শক্তি নেই মানুষের সামনে যাওয়ার শক্তি নেই মাথা ঠুকিয়ে প্রণাম করত রাস্তার পাড়ে বসে থাকতো প্রত্যেক দিন 1000 বার করে প্রণাম করেছে বৃন্দাবনে জীবনের শেষ দিনে গিয়ে কপালের এই মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল তবু প্রণাম করতে ছাড়ে নাই যদি আপনারা কোনোদিন বৃন্দাবনে যান এখনো গেলে দেখবেন রঘুনাথ দাসের সেই সমাধি রাধাকুণ্ডের পাড়ে এখনো বিরাজমান সেই সমাধি চারদিকে বাঙালি বৈষ্ণবরা গিয়ে তারা পরিক্রমা করে তারা সেই সমাধির চরণে গড়াগড়ি দেয় রঘুনাথ দাসের কৃপা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে মহাপ্রভু চরণে বিদায় জানিয়ে রঘুনাথ দাস চলে গেছে বৃন্দাবন বৃন্দাবনে গিয়ে মহাপ্রভুর চরণে নিজেকে সঁপে দিয়েছে রাধা কৃষ্ণের যুগল চরণে নিজেকে সমর্পণ করে সারা জীবন বাকি জীবনটা রাধা গোবিন্দের চরণ ভজন করে কাটালো যে মায়েরা বসে আছেন এখানে প্রত্যেকের বাড়িতেই রাধা কৃষ্ণের বিগ্রহ আছে ছবি হোক মূর্তি হোক সেবা দেয় কেউ বা নকুলদানা দেয় কেউ বা ফল দেয় কিন্তু কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি রাধা গোবিন্দের সেবা দিচ্ছ
তুমি কোন সখী আনুগত্য স্বীকার করে সেবা দিচ্ছ, তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। এটা গুরুদেবের কাছে গিয়ে জানতে হবে। গুরুদেব বলবে তোমার সখীর ঘর এইটা, তোমায় দেখিয়ে দেবে। প্রত্যেক সখীর সেবা আলাদা, সেই সখীর পদাঙ্ক অনুসরণ করে তবে সেবা দিতে হয়। তার জন্য বারবার ধরে কলিযুগের জীবকে নির্দেশ করা হয়েছে, তোমরা নিতাই গৌর চরণের সেবা দেবে। এর কোনো বিধি লাগে না, যেমন ভাবে পারবে তেমন ভাবে দেবে। কিন্তু মুখে তোমরা সব সময় ওটাই বলতে ছাড়বে না। কি বলবে মনে রেখো, কোনদিনের জন্য বলতে যেন ভুল না হয়। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম রাধা কৃষ্ণ জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আর নাহি যুগল রাধা কৃষ্ণ প্রাণম রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, কালিন্দে কুলে কেলি তমালের বন, রতন বেদীর পদে বসাইব দুজন। কালিন্দে কুলে কেলি তমালের বন, রতন বেদীর পদে বসাব দুজন। আমরা শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দন। আমরা শ্যামবরী 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 অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দন। গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, দেব দোহার গলে। গাঁথিয়া মালতীর মালা, দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব করুর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ললিতা বিশখায়াদি যত সখী বৃন্দে আগায় করিব সেবা যুগল চরণারবিন্দে। ললিতা বিশখায়াদি যত সখী বৃন্দে আগায় করিব সেবা যুগল চরণারবিন্দে। আমরা শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস। ও দাদা ভাই, আসরে চা দিচ্ছেন কেন? শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা লুণ্ঠনী গাই যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে জীবনে মরণে
রাধা কৃষ্ণ বলো জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ ইচ্ছায় গো শাস্ত্র করি চরণ বন্দ যা হইতে বিঘ্ন নাশ বিশ্বপুরাণ যা হইতে বিঘ্ন নাশ বিশ্বপুরাণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন 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 শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব মজাইয়া মন শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়া 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 এবার নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস রঘুনাথ 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 দাস हरि बोल हरि हरि बोल जय रमेश जय रमेश जय जय रमेश निताई गौर हरि बोल गाहो कृष्ण नाम मधुर नाम हरि नाम চলিতে আর বলিতে উদ্ধনি হরি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী দেখো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী ওগো তুমি যে পথ যাত্রী কথা বলিতে তার নাম কবু বিপদে তার নাম কবু সম্পদে তার নাম পথ চলিতে নিতাই হরি হরি পথ চলিতে আর বলিতে
মধুর নাম হরি নাম গারি নাম কত জনিতে আর বলিতে কত জনিতে আর বলিতে মধুর কৃষ্ণ নাম মধুর ভারত সরকারের আওতায় যারা বসবাস করি যারা ভারতবর্ষের নাগরিক হয়েছি, ভারতবর্ষের আওতায় থাকতে গেলে একটা কার্ড আমাদের করতে হয়, যে কার্ডটার নাম হচ্ছে আধার কার্ড। আধার কার্ড যদি না থাকে কোনোদিন আপনি ভারতের নাগরিক হতে পারবেন না। তাহলে একটা সরকারের কাছে থাকতে গেলে আধার কার্ড করেছেন, গোটা বিশ্ব জগতের মূল আধার যে তার চরণেও থাকতে গেলে একটা কার্ডের দরকার হয়, সেটা করেছেন কি? যে কার্ডটার নাম হচ্ছে প্রেম ভক্তি রূপী কার্ড। আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে, আর কৃষ্ণ নাম প্রেম রূপী কার্ডটা মরে যাওয়ার পরে কাজে লাগে। শ্মশানে কার্জনে কাঁধে নিয়ে চলে যায়। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন জন্ম হয়েছিলাম আমি কেঁদেছিলাম, আমায় দেখে সবাই হেসেছে। জীবন এমন ভাবে গঠন করতে হবে যেদিন আমি যাওয়ার সময় হাসতে হাসতে চলে যাব, আমায় দেখে সবাই কাঁদবে। তাকে বলে জীবন। তাহলে কিসের জীবন? মনে রাখবেন, সব সময়ের জন্য। মনুষ্য জাতি, মনুষ্য সৃষ্ট সমাজে আস্তে বর্তমান দিনে তো শিক্ষিত ছেলে মেয়ে প্রচুর দেখা যায়, ঘরে ঘরে একটা একটা করে। কিন্তু আজ থেকে 150 বছর পূর্বে এত শিক্ষিত ছেলে মেয়ে ছিল না বাড়িতে বাড়িতে। হ্যাঁ, এখন তো তবে আর যা করে হোক, কেউ রাগ করবেন না আমার কথায়। পশ্চিম বাংলায় আমরা কিন্তু ভালো আছি বলতে হবে। হ্যাঁ, 20 পেলে পাস, কাউকে রাখছেনি সরকার, বলে এক কাছ থেকে সব কোনো বেরিয়ে চলে যায়। কিন্তু এতে যে লাভের লাভ কি হবে কেউ বলতে পারবে না। আজ থেকে 150 বছর আগে যে ছেলেটা শিক্ষিত হলো, আজ থেকে 150 বছর পূর্বে যে ছেলেটা শিক্ষিত হয়েছিল, সেই ছেলেটার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, যার পরবর্তী নাম স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্তের সবথেকে প্রিয় বন্ধুর নাম কে? বিদ্যাসাগর মহাশয়। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, বিদ্যাসাগর কে আমায় বলতে পারো? আমি শুনেছি মনুষ্য জীবনের লাভ হলে নাকি গুরু দীক্ষা নিতে হয়, একটা গুরুদেবের খোঁজ দাও না, দীক্ষা নাও। বিদ্যাসাগর মশাই বলছেন, কামারপুকুরে একজন লোক আছে, কামারপুকুরে, যার নাম গদাধর চট্টোপাধ্যায়। কেউ কেউ তাকে ভালোবেসে শ্রীরামকৃষ্ণ বলে ডাকে। তুমি যদি তার কাছে যাও না, দীক্ষা নেবে, সে লোককে দীক্ষা দেয় আমি শুনেছি। না না না, কি বলছো? হ্যাঁ, আমি একটা গ্র্যাজুয়েট পাস করা ছেলে, আমি যাব কিনা একটা মূর্খের কাছে দীক্ষা নিতে? কি বললে? মূর্খ বললে। শোনো, মানুষের পোশাক বেশভূষা দিয়ে মানুষের গুণ বিচার করবে না, মানুষের আচরণ দেখে তাকে বিচার করবে না, তার ব্যবহার দেখে তাকে বিচার করবে। সে কেমন? বিবেকানন্দ বলছে, আমি সবার সামনে যেতে পারবো না, আমাকে ছোট হতে হবে, আমি রাতের অন্ধকারে যাব। রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে কামারপুকুরে চলে গিয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কুটিরের সামনে দাঁড়িয়ে আছে, দরজাটা আলতো করে ভেজানো আছে।
বিবেকানন্দ দরজাটা ঠেলে উকি বাড়িয়ে দেখছে যে লোকটাকে মূর্খ বলে সম্বোধন করেছিল সেই লোকটা রাতের অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে খসখস করে কি যেন দোয়াত দিয়ে কালি ডুবিয়ে খসখস করে লিখে চলে যাচ্ছে। চমকে উঠল, কি হলো? যে মূর্খ হয় সে লিখছে কি করে? রামকৃষ্ণদেব পিছন দিকে না তাকিয়েই পিছন থেকে প্রশ্ন করলেন, কে? নরেন এলি? ঠাকুর, তুমি আমায় দেখতে পেয়েছো? পাবো না রে, পাবো না। মা তো আমাকে সেই শক্তি দিয়েছে রে। এতদিন পর্যন্ত আমার এই ছোট্ট কুটিরে কোনো পাপের গন্ধ ছড়ায়নি। আজকে প্রথম মনে হলো আমার কুটিরে একটা অহংকারীর কারো পা পড়েছে, কুটিরটা কেঁপে উঠলো। তাই তোকে জিজ্ঞাসা করলাম, বুঝে নিয়েছি তুই এসেছিস। ঠাকুর, আমি কি ভেতরে আসবো? আসিসনি, দাঁড়া, আমি যাচ্ছি। কেন আমি আসবো না? না ওরে, তুই কুটিরের বাইরে এসেছিস, কুটিরটা কেঁপে গেল। ভেতরে ঢুকলে যদি কুটিরটা আবার ভেঙে পড়ে, আমি তো গড়তে পারবো না রে। তুই দাঁড়া, আমি আসছি। ছুটে বাইরে বেরিয়ে এসেছে। ঠাকুর, আমাকে যে বিদ্যাসাগর বললো তুমি লিখতে জানো না, তাহলে খসখস করে কি লিখছেন? ওরে পাগল ছেলে, কথা শোনো। তুই বিদ্যাসাগরের মুখের কথা শুনে আমায় বিচার করলি? আমার কাছে এলি বাবা, কি জন্য এলি? ও ঠাকুর, দীক্ষা নেব বলে এসেছি। ও বড় কঠিন জিনিস রে, নিবি বলে ছুটে এলি? হাত ধরে গঙ্গার পাড়ে নিয়ে গেছে। নরেন, তাকিয়ে দেখ তো গঙ্গা দিয়ে কি যাচ্ছে। ঠাকুর, এই তো হাতে টানা ডিঙি নৌকাগুলো চলে যাচ্ছে। বাহ, আর ওই দূরে কি যাচ্ছে? কেন মেশিন লাগানো স্টিমার গুলো যাচ্ছে। নরেন, এই নৌকাগুলো এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে রে? ও ঠাকুর, ও তো হাতে টানছে তো, ঘন্টা 5 লেগে যাবে, বুঝলে? আচ্ছা বলতো স্টিমার গুলো কত সময় লাগবে? ও ঠাকুর, মেশিনে চলছে তো, ঘন্টা 2-1 মধ্যে পৌঁছে যাবে। নরেন, এবারে বলতো বাবা, স্টিমারের সঙ্গে যদি নৌকাটা দড়ি দিয়ে বেঁধে দেয়, তাহলে নৌকাটা কতক্ষণ সময় লাগবে? বিবেকানন্দ উত্তর দিচ্ছে, ও ঠাকুর, এই জন্য লোকে তোমায় পাগল বলে। কেন? স্টিমারে মেশিন বসানো আছে, স্টিমারের সঙ্গে নৌকাটা দড়ি দিয়ে বেঁধে দিলে স্টিমারটা যে সময় চন্দননগর যাবে, নৌকাটা সে সময় যাবে। এটা তুমি বোঝো না? রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, আমি তো বুঝি রে শালা, তুই তো বুঝিস না। কেন আমি বুঝি না? কেন বুঝিস না? কেন? গুরুর দেহটা হচ্ছে স্টিমার রে, ওতে কৃষ্ণ নামের মেশিন বসানো আছে। আর শিষ্যের দেহটা হচ্ছে নৌকো, ওটা সংসার সাগরে হাতে টেনে ডিঙির মতো চলে যাচ্ছে। একবার যদি গুরুদেবের দেহের সঙ্গে ভক্তিরূপী দড়ি দিয়ে শিষ্যের দেহটা বেঁধে দিতে পারিস না, গুরুদেবের সঙ্গে সঙ্গে ওই শিষ্যের নৌকারূপী ছোট তরিটাও গোবিন্দ চরণে পৌঁছে যাবে। যেই বলেছে একবারে সোজা গিয়ে রামকৃষ্ণের পায়ে পড়ে গেছে। ঠাকুর, আর প্রশ্ন নয়, এবার আমাকে উদ্ধার করো। আমি জানি তো বিপদে পড়লে তবেই তো মানুষ ডাক্তারের কাছে যায়, না হলে কেন যাবে? কানটা বাড়া দেখি, কানে মন্ত্র দিয়ে দিয়েছি। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে যে ছেলেটা আমেরিকার চিকাগো ধর্মসভায় গিয়েছিল কথা বলার জন্য, গোটা ভারতবর্ষের মানুষের সম্মানকে উঁচু করেছে। আমেরিকার বিশ্ব হিন্দু ধর্ম সম্মেলনে গিয়ে, বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে তিনি গোটা ভারতবাসীকে সম্মানের জায়গায় উত্তীর্ণ করেছেন। বিবেকানন্দ সম্মান পাওয়ার পর বসে রয়েছেন রাস্তার পাড়ে, সন্ন্যাসী হয়েছেন, গেরুয়া পোশাক, মাথায় পাগড়ি, পায়ে কাঠের তৈরি খড়ম। মানুষে এসে যে যা ভালোবাসতে দিয়ে চলে যাচ্ছে, যার যা ভালো লাগলো দিয়ে গেল। হ্যাঁ, কিন্তু
একজন মেয়ে এসে বিবেকানন্দকে বলছে, ঠাকুর একটা কথা বলবো কি, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো সন্ন্যাসী, আমি বিয়ে করব না, গেরুয়া পোশাক পরেছি, আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে বিয়ে করলে। যেই বলেছে মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছে। বিবেকানন্দ ডেকে বলছে, মা এই জগতে এত এত মানুষ থাকতে তুমি আমায় বিয়ে করতে চাইছো কেন? মেয়েটি উত্তর দিচ্ছে, তোমায় কেন বিয়ে করবো জানো? এমনি নয়, তোমার ঔরসে তোমার মতো একটা তেজস্বী সন্তানের মা হব আমি। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোককে ডেকে দেখাবো বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে, তোমরা দেখো। হ্যাঁ, মনে রাখবেন এ কথা কোনো ইউটিউব দেখে এর তার নকল করে চুগলিবাজি করে বলা কথা নয়। সাধু গুরু বৈষ্ণবের চরণে ঘুরে অর্জন করে তারপরে আপনাদের কাছে প্রকাশ করছি। আমাকে অনেকে প্রশ্ন করে গানে গেলে, বলো কি আপনি এত কথা বলেন, সঠিক করে একটু বলে দিয়ে যাবেন কি ঝাঁটাটা কোন দিকে রাখলে ঘরে করলাম? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। কেন? যে হাত দেখে তাকে গিয়ে জিজ্ঞাসা করবো, তো জ্যোতিষী আমি বিবেকানন্দ মনে মনে ভাবছে, নারী জাতির মনে কষ্ট দিয়ে সন্ন্যাসী হওয়া যাবে না। মেয়েটাকে ডাক দিয়ে বলছে, এই হচ্ছে ভারতবর্ষের সাধু। ডাক দিয়ে কি বললো জানো? মা তোমার দরকার আমার মতো একটা ছেলে, তাই তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আমিও তো খুঁজছিলাম অনেকদিন, আমারও দরকার তোমার মতো একটা মা। আজ থেকে একটা বুদ্ধি করো, তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আমার মতো ছেলেও তুমি পেয়ে গেলে, আর আমার ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, আর বিয়েও করতে হলো না। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ। মনে রাখবেন, ভারতবর্ষের মানুষ কোনোদিন কারো কাছে নিতে শেখেনি, দিতে শিখেছে দু হাত ভরে সারা জীবন। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানো? আমাদের সংস্কার আমাদেরকে ধরে রেখেছে। এখনো দুঃখ লাগে, একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়ালো। আমি গিয়ে মাকে বললাম, কাকিমা ছেলেটাকে আজকে ডিম ভাজা করে খাওয়ালে? মা তার ছেলেকে ভোলাচ্ছে, ও না জেনে খেলে কিছু হবে না, খেয়ে দেখি আমার বাড়ির আবদার কি, না জেনে খেলে কিছু হবে না, জেনে ঘুমের ওষুধ খেলে ঘুম পাবে, ক্ষতি তোমার যা হওয়ার আগেই হয়ে গেছে। মনে রেখো, সব সময়ের জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস ঘরের মধ্যে রয়েছে, হঠাৎ করে কে যেন স্বপ্নে ডাক দিয়ে বলে উঠলো, রঘুনাথ কে? আমি নিত্যানন্দ। নিতাই চাঁদের কৃপা না নিয়ে গৌর পেতে গিয়েছিলি তুই? হ্যাঁ না, আমার চরণে চলে আয়। কোথায় আছো? উত্তর 24 পরগনা, গঙ্গার পাড়ে পানিহাটি গ্রাম, আমি ওইখানে আছি। রঘুনাথ দাস ছুটতে ছুটতে নিতাই চাঁদের চরণে গিয়ে পড়লো। নিতাই চাঁদ রঘুনাথকে দেখে কি বলছে, কি বললো জানো? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে আয় আয় চোরা করে দেব যে দণ্ডন, আয় আয় চোরা করে দেব যে দণ্ডন। শাস্তি পেতে হবে। কি শাস্তি রে? দধি জিরা ভক্ষণ করাবি ভক্তগণে, দধিনাই করাবি ভক্তগণে। এবার শুনি আনন্দিত হইল রঘুনাথের মন, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দণ্ড মহৎ সব শুনে আনন্দ ধরে না। এবার হরি 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 বলে, দণ্ড মহৎ সব শুনে হরি 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 বল, দণ্ড মহৎ শুনুন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সকল মানুষের কাছ থেকে যে যা পারল, সকলের কাছ থেকে ভিক্ষা করে নিতাই চাঁদকে সেবা দিল। সেই ভিক্ষা চিড়ে সবাইকে প্রসাদ দিল। আজও পর্যন্ত গঙ্গার পাড়ে পানিহাটি দেখবেন, টিভিতে দেখা, খবরে কাগজে
রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব, লক্ষ লক্ষ মানুষ যায় নৌকা করে গঙ্গার ওপারে গিয়ে সোদপুর উত্তর 24 পরগনা পানিহাটিতে চিড়ে মহোৎসব হয়। নিতাই চাঁদের সেবা দিয়ে রঘুনাথ দাস চলে গেল সোজা পুরীধাম মহাপ্রভুর কাছে। মহাপ্রভু রঘুনাথ দাসকে অসুস্থ দেখে সুস্থ করার ভার দিল কাকে? স্বরূপ দামোদরকে। স্বরূপ দামোদর বাবাজি রঘুনাথকে সুস্থ করে মহাপ্রভুর কাছে নিয়ে গেছে। রঘুনাথ মনে মনে ভাবছে, আমি তো এখানে শুধু খেতে ঘুমাতে আসিনি, সন্ন্যাসী হব বলে এসেছি। প্রভু, আজ আমি পুরীর মন্দিরের কাছে গিয়ে ভিক্ষা চাইব। পুরীর জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ভিক্ষার ঝুলিটা নিয়ে, একদম সোজা। আজ যখন দাঁড়িয়ে পড়লো, ভিক্ষার ঝুলিটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এমনি পিঠে দাঁড়ানো লোককে ভিক্ষা দেয় না, কেউ ভিক্ষা দেবে না। তাই কি করলো? ভিক্ষার ঝুলিটা পেতে নিয়ে মানুষের উদ্দেশ্যে বলে উঠল, কি ভেবে কেন মরিস রে মন, তোর যা তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে। তাই গৌর হরি হরি যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে। যেটুকু তোরা তাই গৌর হরি হরি যেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি, তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা মনের কোণে সঙ্গবনে সপে দেবন ওই চরণে। শরণ করো ওই দিনজনে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে। যেটুকু তোরা আপন ভাবে, নিতাই গৌর হরি হরি। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। সমগ্র সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা সবার চরণে আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। বর্তমান এবছর এই যে মহাহরিনাম যজ্ঞ আমাদের এখানে আপনাদের সহযোগিতা শুরু হয়েছে বা চলছে, সেই হরিবাসরে দ্বিতীয় পারণ যিনি গাইছেন বিদ্যাসাগরের দেশের লোক, সুদূর মেদিনীপুর থেকে এসেছে। এনার গান বাজনা অতি সুন্দর, আমাদের ভালো লেগেছে, আনন্দ দিয়েছে, আমরা উপকৃত। তাই কমিটির তরফ থেকে ক্ষুদ্র সামান্য কিছু 100 টাকা খুশি হয়ে ওনাকে আমরা পুরস্কার করলাম।
প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। না না একটা ছোট্ট কথা শুধু বলবো, আমি সবাইকে সকলে সাহায্য করবেন যাতে হরিবাসনটা বেঁচে থাকে, কারণ সনাতন ধর্মের মানুষের এক হওয়ার এটাই একটা জায়গা। কেন আমরা তো নিজেদের প্রতি নিজেরা চাই। একটা মুসলমান বাড়ির ছেলে জলে পড়ে গেলে ওটা মুসলমান পাড়ার লোক ঝাঁপিয়ে এসে জল থেকে ওকে বাঁচায়। একটা হিন্দু বাড়ির ছেলে জলে পড়ে গেলে বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচানোর চেষ্টা কেউ করে না। তো আমাদের ধর্মটা আজকে জলে পড়ে গিয়েছে, আর যেহেতু জলে পড়লো আর সেই জন্য এটাকে বাঁচাবার জন্য সকলকে চেষ্টা আমাদের করতে হবে। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাউন্ডটা কম আসছে। ও আচ্ছা আচ্ছা, কি করবো বাবা, তুমি মেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা সকলে মিলে প্রাণপণ চেষ্টা করে এই হরিসভাটা বাঁচিয়ে রাখবেন। এইটা বছরে একটি একবার। আর অনেক মানুষ দুঃখ করে আমার কাছে, মানে যখন অনেক সময় অনেকের সঙ্গে কথা হয় যে দাদা আপনাদের এত ভালো ভালো কথা বলেন আসরে দাঁড়িয়ে, কিন্তু আসর থেকে নেমে যাওয়ার পরে আপনারা যখন ফোন করি পরের বছরের জন্য, মানে এমন একটা বলে দেন না যে আমাদেরই একবার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায়। যাই হোক, সেটা নয়, কথা হচ্ছে যাদেরকে আপনাদের পছন্দ হবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, যাদের ভালো লাগবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, সাধ্যের মধ্যে হলে আনবেন। আমি এইটুকু শুধু অনুরোধ করব, কোন আমিষ ভোজী মানুষকে দিয়ে হরিনামের আসরে হরিনাম করাবেন না। এতে লাভের থেকে লস বেশি হবে। কেন জানেন? যে ডাক্তারের নিজের সুগার আছে 1000, সে যাচ্ছে রোগীর সুগার ভালো করতে। হ্যাঁ হ্যাঁ, আমার গুরুদেব আমায় বলে কি দুঃখের কথা জানো, এখনো পর্যন্ত বর্তমান বাংলায় যারা আমার বয়সে কীর্তনীয় আছে, আমার থেকে ছোট বড়, আমার বড় ছোট, আমার থেকে ছোট, আমার বয়সে যারা ভালো গাইছে, 100 জন কীর্তনীয়ার মধ্যে আমাদের 90 জন এখনো গুরু দীক্ষাটাই হয় নাই। আমরা হরিনাম করছি, আবার মানুষের কীর্তন শেষে যখন আমাদেরকে প্রণাম করতে আসে, আমরা কাপড় গুটি একদম পাটা বাড়ি প্রণাম। মনে রাখবেন সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে সব দিনের জন্য কোনোদিন লজ্জা পাবে না, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, নিজের হিন্দুত্বকে নিয়ে লজ্জা পেও না। রঘুনাথ দাস দাঁড়িয়ে আছে, ভিক্ষা পেয়েছে, অনেক ভিক্ষা, মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়ে মহাপ্রভুকে দেখাচ্ছে, প্রভু দেখো আজকে কত ভিক্ষা পেয়েছি, দেখো কত কিছু পেয়েছি দেখো। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে কোনো কথা বললেন না, শুধু মুচকি একটু হাসি দিয়েছে। রঘুনাথ দাসের মনে একটা ভয় এলো, কি আমি যে ভিক্ষা করেছি মহাপ্রভু যদি খুশি হবে তাহলে আমার সঙ্গে কথা বললো না কেন? যদি মহাপ্রভু খুশি হয় তাহলে কথা কেন বললো না? তাহলে আমার কোনো খুশি নয়, সব ভিক্ষা নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিয়েছে। সর্বদামোদর ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ যা ভিক্ষা পেয়েছিল সব ফেলে দিল। মহাপ্রভু কি বলল? ভালো হইল রঘুনাথ, রঘুনাথ ছাড়িল সিংহ সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি দেশার ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার। এইটা ভজন জগতের কথা, এটা অনেক অনেক বড় মার্গের কথা। আমি ছোট্ট করে এখানে শুধু বলি, বেশ্যা যেমন করে বেশ বদল করে, তার আগে বলে নেওয়া ভালো, এক পুরুষে যে রমণী মন দেয় তাকে বলে সতী রমণী, যে রমণী যে নারী 2 পুরুষে মন দেয় তাকে বলে বিচারিণী, যে 3 পুরুষে মন দেয় তাকে বলে কুলটা, যে 4 পুরুষে মন দেয় তাকে বলে বণিকা, যে 5 বা তার বেশি পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা।
বেশ্যা যেমন বেশ বদল করে পরপুরুষকে আকর্ষণের জন্য দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, রঘুনাথ বুঝি আজকে সেইভাবে দাঁড়িয়েছিল ভিক্ষা পাওয়ার জন্য। এই শিক্ষাটা মহাপ্রভু দিয়েছে। হ্যাঁ, আপনাদের দক্ষিণ 24 পরগনায় ঢুকতে গেলে একটা জায়গা পেরিয়ে আমাদের ঢুকতে হয়। জায়গাটার নাম হচ্ছে শাসন। শাসন প্ল্যাটফর্ম আছে, রেল স্টেশন আছে। তা আমরা ভুল করে একবার গাড়িটা একটা গলির মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, রাস্তা চিনতে পারি। তা আমি দেখছি রাস্তার দুদিকে ছোট ছোট টিনের বাড়ি আছে, আর মেয়েরা সব সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে। ওরা হাত বাড়িয়ে বাড়িয়ে আমাদের ডাকছে, আয় আয় করে ডাকছে। তাই মনে মনে ভাবলাম আমরা ভুল জায়গায় এসে পড়েছি। কিন্তু যারা দাঁড়িয়ে ছিল, যারা পতিতাবৃত্তি অবলম্বন করে, যারা কণিকাবৃত্তি অবলম্বন করে, সমাজ তাদেরকে ঘৃণ্য চোখে দেখে, মনে রাখবেন আজকে ওরা ছিল বলে আমার বাড়ির মা বোনেরা সুস্থভাবে রাস্তায় বেরোতে পারে, নাহলে কিন্তু পারতাম না, নাহলে ভালো পারতাম। ওরা আমাকে শিক্ষা দিল। কি শিক্ষা? 200 টাকা 300 টাকা 400 টাকার জন্য আমরা আমাদের বক্ষের কাপড়টা সরিয়ে দিই বলে তোমরা আমাদেরকে বেশ্যা বলো। আর 3 কোটি টাকার জন্য যে টিভির পর্দায় নগ্ন হয়ে নাচে তাকে তোমরা নায়িকা বলে ডাকো, সে তো আরো বড় বেশ্যা। মনে রাখবে সব সময়ের জন্য সকলের কাছ থেকে শিক্ষা পাওয়ার আছে। হ্যাঁ, মনে রাখবেন এই জগতের শান্তি একমাত্র তার চরণে আছে, অন্য কারো কাছে নাই। হ্যাঁ, সব সময় তা লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো না। এই সেই ভক্তমণ্ডলী মায়েরা মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে, প্রভু কি করে ভিক্ষা করবো? রঘুনাথ, গ্রামের মানুষের কাছে যাও, হরিনাম গাইবে করতাল বাজিয়ে, কারো কাছে কিছু ভিক্ষা চাইবে না, যে যা দেবে হাত হাতে নিয়ে আসবে, যতক্ষণ না দেবে নাম গাইতে থাকবে। পরে দিন সকালবেলা স্নান করে তিলকান্নিক করে রঘুনাথ দাস চলে গিয়েছে, নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম